শোনেন, কে আর ভাল লাগে কে আর ভাল লাগে না আমি জানি না, আমার কিন্তু অনেক ভাল লাগে গো। এত বেশি ভাল লাগে, মনে হয় মোহ দেই আর গেলি, মোহ দেই আর গেলি। এই সালো নইলে ভাতের লগে আর কিচ্ছু লাগে না। কয়টা কেলা আছিল ফ্রিজের মধ্যে, কেলাডি না বুড়া মানুষের লাহিন লাল হইয়া যাইতেছে গা। বুড়া মানুষের চুল পাকলে যেমন লাল হইয়া যায় না, এরকম হয়ে যাইতেছে গা। পরে ভাবলাম কেলাডিটা চিকন 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 করে কাইটটা হেসে কিছু একটা করি। তা লই এলাম ছুরি। ছুরি দিয়া কাটটা অভ্যাস নাই, অভ্যাস হইছে বড়ি দিয়া কাটটা। কিন্তু আন্নগর লগে না ছুরি দিয়া কাটটা দেহামু দেখা এরকম নকশা করে কাটলাম, বুঝলেন? তো যাই হোক, কোন রকম কষ্ট মষ্ট করে আর কি কাটলাম। তারপরে এটা সুন্দর করে ধুয়ে লইছি। ধুয়ে দিয়ে লইছি কি জানেন? একটু নুন দিয়া লইছি, আমি একটু হলদির গুঁড়া দিয়ে দিদি খুব সুন্দর করে একটু মাইকা থুয়ে দিছি। কি লিগা জানেন? কষ বাড়ি যাবো হের লিগা। এরপরে দিয়ে দিলাম আমি ১ চামচ জিরা, আর দিয়ে দিলাম আমি ১ চামচ সর্ষা, লাল সর্ষাটা আমি দিয়ে দিছি। এরপরে একটু পানি দিয়া এটিরে আমি টুকটুক করে বাইটটা লইছি, বুঝছেন? বাইটটা হেসে ফাটাটারও কিন্তু সুন্দর কইরা দিয়া লইতেছি। অবশ্যই কিন্তু ফাটাটা দিয়া লইবেন। শোনেন, কোনো জিনিস অপচয় করতে হয় না। এরপরে আমি থালার মধ্যে লইয়ে লইছি কি জানেন? ৪টা মাছ, একটু বড় সাইজের শিং মাছ। শিং মাছের লগে কিন্তু শিং মাছের অনেকগুলা ডিমও আছিল। তো ভাবলাম ডিম ডিও এটির মধ্যে দিয়ে লাই। তো ডিমটির মধ্যে আমি কিতাছি দেখছেন? একটু লবণ, একটু হলদির গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়া সুন্দর করে মাইকা থুয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম ফ্যানের মধ্যে দিয়ে দিলাম তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম আমি কেলা। এবার সুন্দর কইরা এই কেলাটির একটু বাজ্যা বাজ্যা লমু। অবশ্যই কিন্তু কেলাটির বাজ্যা লইবেন। বাজ্যা লইলে কিন্তু স্বাদটা ব্যাপক লাগে। এরপরে কিতাছি জানেন? এই ডিমটি একটু বাজ্যা লইতেছি। এই শিং মাছের ডিম যদি বাজ্যা না বাজ্যা তরকারি দেন তাহলে কি হয় জানেন? একরে গইল্লা যায় আর তরকারিটি কেমন খারি খারি হয়ে যায়, আমার একটুও ভাল লাগে না। এর লিগে আমি বাজ্যা লইলাম। তারপরে আমি দিয়ে দিলাম আবারও একটু তেল। সবকিছু আপনারা আপনাকে পরিমাণ মতন দিয়া লইবেন, কোনোটাতেই কোনো অসুবিধা নাই। এরপরে আমি দিয়ে দিলাম ১.৫ টেবিল চামচের মতন আদা রসুন আর পেঁয়াজের পেস্ট, দিয়ে দিলাম একটু কাঁচা মরিচের পেস্ট। সবই কিন্তু ব্লেন্ডার করে তুইছিলাম। কে যাবে আবার বাড়াবাড়ি করতে? বাড়াবাড়ি করাটা বেশ কষ্ট। দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ১ চামচ হলদির গুঁড়া, দিয়ে দিচ্ছি ১ চামচ মরিচের গুঁড়া, দিয়া সুন্দর কইরা এই যে বাইটটা লইছিলাম জিরা আর হইছে সর্ষা, এটার মধ্যে একটু পানি দিয়া মিশাইয়া আবার দিয়ে দিছি। দিয়ে সুন্দর করে লেড়ে ছেড়ে লেড়ে ছেড়ে লেড়ে ছেড়ে লেড়ে ছেড়ে দেখতে আছেন কেমন লাড়তাছি। এরপরে দিয়ে দিছি মাছটি। দিয়া মাছটিটা খুব সুন্দর কইরা লাইড়ে ছেড়ে লেড়ে ছেড়ে লেড়ে ছেড়ে উঠতেছি। তারপরে ডাকনা দিয়ে একটু ডাক্কা দিলাম। বেশিক্ষণ না, ১-১.৫ মিনিটের মতন ডাক্কা দিবেন। এরপরে একটু পানি দিয়া এর মধ্যে দিয়ে দিলাম কি হেই কেলা আর ডিমডি, বুঝলেন? দিয়া সুন্দর করে লেড়ে ছেড়ে লেড়ে ছেড়ে আবারও আমি একটা ঢাকনা দিয়ে ডাক্কা দিলাম। এবার ঢাকনাটা তুলতাছি, দেখেন কি সুন্দর কষানো হয়েছে, দেখছেন? এবার একটু লেড়ে ছেড়ে আমি দিয়ে দিলাম আবার একটু পানি। এইবার কিন্তু পানির পরিমাণটা বেশি দিবেন। কি লিগা বেশি দিবেন? এবার জোল রাখুন চাইবে হেলিগা। তারপরে ১০ মিনিটের মতন আবার ডাক্কা দিয়া ঢাকনাটা তুইলা দিয়ে দিলাম কি একটু জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিবেন অবশ্যই মনে করে। দেখেন তরকারিটা নামাই লেছি, কি যে সুন্দর আর কি যে স্বাদ গো। যদি না খান এমনি রাইন্দা তাহলে কিন্তু বুঝতেন না। দেখেন আমার দিকে চেয়ার হইছে, খালি মনে হচ্ছে কুনচুম খামু কুনচুম খামু কুনচুম খামু। আমি রানতে সময় পাইতেছি না, মনে হচ্ছে কুনচুম খামু কুনচুম খামু। আমার অনেক ভাল লাগে গো এই কেলার তরকারি। তারপরে কিনলাম থালো লয়ে এলাম দুগ্গা ভাত। দুগ্গা ভাত লয়ে ভাবলাম আন্নাকে খাইয়া দেখাই দেই যে কি স্বাদের জিনিস আমি রানছি। ডিমও কিন্তু লয়ে লিছি, দেখছেন? তারপরে দেন ডিমটারে কামড় দিতেছি আর মনে হচ্ছে কলিজা ঠান্ডা হয়ে যেতেছে গা। তারপরে কিনলাম এই ঝোলটা দিয়ে একটু সুন্দর করে ভাতটা মাখা 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 কইরা দিয়ে দিলাম মুখের ভিতরে। চিবান দিতাছি আর মনে হচ্ছে যে স্বাদে মুখ বইরা দিতেছে। এবার লমু ডিম মাছ আর কেলা সব একলগে খাই লইলাম, দেখছেন? এমবে রাইন্দা খাইবেন আর আমারে কিন্তু কমেন্টে জানাইতে ভুলবেন না। আপনারা অনেক বেশি ভালো থাকবেন। সোনারা ময়নারা কলিজার টুকরা রাখো।